ওয়াব 7 ইঞ্জিন, ফ্যান্টাস্টিক। জাস্ট এন্ট্রিটা দেখুন, এন্ট্রিটাই আলাদাই সোয়াগ। এই ট্রেনে কিন্তু অনবোর্ড ক্যাটারিং আর ক্যাটারিংয়ের সুবিধা আছে। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই। উপরের বার্থে শোবে তাদের জন্য আজকে টাইট হয়ে যাবে, আমাকেই আজকে শুতে হবে উপরের বার্থে। বিছানায় বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখছে। এই আনন্দ নিয়ে বাড়ি ফিরছি যে খুব। আগের দিন পেলিংয়ের সমস্ত সাইট সিন করতে করতে প্রায় বিকেল হয়ে গেছিল, কিন্তু দুটো জায়গা ঘোরা তখনও বাকি। তাই সেই দুটি জায়গা আজ আমরা ঘুরে দেখব প্রেমাংশে মনেস্ট্রি এবং রাবদান্সে রুইন্স। তারপর নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেলে চেপে সোজা বাড়ি। সেই নিয়েই শুরু হচ্ছে আজকের এই ভিডিওটি। ফাইনালি আজকে পেলিংয়ের শেষ দিন, এবং শেষ দিনে পেলিং থেকেও দেখা মিলল স্লিপিং বুদ্ধার। ওফ, কি লাকি! জাস্ট ভাবা যাচ্ছে না, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই তো সব কিছু। আরও বিছানায় বসে বসে দেখছে, দেখুন বিছানায় বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখছে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। এই কদিন ধরে আমরা 4 রাত 5 দিন ধরে পুরো ওয়েস্ট সিকিমের কিছু অফবিট জায়গা এবং পেলিং ঘুরে বেরিয়েছি। সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে আমাদের পেলিংয়ে শেষ দিন। আজকে আমরা এখান থেকে বেরিয়ে এনজিপি যাব। এনজিপি থেকে আজকে আমাদের ট্রেন আছে দার্জিলিং মেল। তো এখন বাজে ওই 9:30 কাছাকাছি। আর সবথেকে ভালো যেটা, যে আজকে এই পেলিং থেকে মানে সেকেন্ড দিন, ফার্স্ট দিন আমাদের কালুক থেকে কিছুটা আমরা একটা পেয়েছিলাম, মানে কাঞ্চনজঙ্ঘা একটু হেজি, বাট এতটা ক্লিয়ার নয়। বাট আজকে যে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি এই পেলিং থেকে, মানে সত্যি জাস্ট ধারণার বাইরে। তবে বরাবরই যতবারই পাহাড়ে আসি না কেন, নর্থ বেঙ্গল থেকে শুরু করে সিকিম, মানে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা বা স্লিপিং বুদ্ধা কিন্তু কোনোদিনই আমাদের নিরাশ করেনি। তো আজকে আমাদের পেলিংয়ের শেষ দিন। তো একটা কথাই আর কি শুধু মাথায় সকাল থেকে খেলছে, যে যার শেষ ভালো তার সব ভালো। কারণ আজকে শেষ দিনে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা যে দেখা যাবে সেটা আনএক্সপেক্টেড ছিল। মানে পুরো রেঞ্জটা দারুণভাবে দেখা গেছে। তো এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে হ্যাপ মোড়ে। তো এখানে আজকে সেরে নেব আজকে আমাদের ব্রেকফাস্ট। তো ফাইনালি আমরা আমাদের অর্ডার দিয়ে দিয়েছি। তো হ্যাপ মোড়ে আমি আগেও খেয়েছি, এর খাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। মানে এখানে কিন্তু আপনারা ভেজই পাবেন, নন ভেজ অপশান কিন্তু এখানে পাবেন না। তবে আমার মনে হলো আজকে একটু রোদ ঝলমলে ওয়েদার, আজকে আর প্যানকেক খেতে ইচ্ছা করলো না, সেই জন্য আজকে ছোলা বাটুরা অর্ডার দিয়েছি। আর ও খাবে হচ্ছে ধোসা, মশলা ধোসা। তো এটা আসুক, এলে আপনাদের দেখাচ্ছি। আর সমস্ত ডিশের প্রাইস কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই দেখুন, ছোলা বাটারে দুটো আছে, এর সাথে আছে চানা, আর এই দেখুন স্যালাড। তবে অযোধ্যায় যে ছোলা বাটারে খেয়েছিলাম, এটা এর সাইজটা পুরো ঠিক সেই রকমই। মানে অযোধ্যায় যেরকম খেয়েছিলাম মনে আছে আপনাদের, পুরো সে একদম সেই রকম একই সাইজ, মানে পুরো মুখের মধ্যে একটা হিউজ সাইজ। আর ও নিয়েছে হচ্ছে ধোসা, মশলা ধোসা। ধোসাটাও চলে এসেছে, ধোসার সাইজটাও দেখেছেন বিশাল বড়। এইদিকে আছে হচ্ছে আপনার সাম্বার দেওয়া আছে, আর এই হচ্ছে কোকোনাটের চাটনি। তবে এটাও তো দেখে বেশ টেম্পটিংই মনে হচ্ছে। চলুন, 9টা বাজে, আমাদের 9:30টায় গাড়ি আসবে। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি শুরু করা যাক। তবে এই ছোলের সাথে বাটুরার টেস্ট অসাধারণ। যেহেতু আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, মনও ভালো আছে, সেই উদ্দেশ্যে আজকে ছোলে বাটুরে দিয়ে ব্রেকফাস্ট। একটু মশলা ধোসা, এটাও ট্রাই করে দেখা যাক। তবে এই মশলা ধোসার ভেতরে যে স্টাফিংটা পুরো ভরে ভরে আছে, স্টাফিংটা বেশ সুন্দর। আজকে আমরা পেলিংকে বিদায় জানিয়ে চলে যাব আমাদের বাড়ি। আর সত্যি কথা বলতে এই শেষ দিনে যে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার দর্শন হবে জাস্ট ভাবা যায় না।
দেখুন এখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর আজকে ভীষণভাবে সানি ওয়েদার, একটা দারুণ লাগছে। তো চলুন, আজকে আমাদের ট্রেন আছে এনজেপি থেকে দার্জিলিং মেল। আজকে আমরা দার্জিলিং মেল ধরবো, আর দার্জিলিং মেল এখন কেমন পরিষেবা দিচ্ছে সেগুলো সবই আপনাদের জানাবো। খুব সুন্দর লাগলো। প্রথম থেকে একটু মন খারাপ ছিল যে জন্য আসা কাঞ্চনজঙ্ঘা দর্শন, সেটা বোধহয় হবে কি হবে না এই করতে করতে শেষ দিনে স্লিপিং বুদ্ধা আমাদেরকে আর নিরাশ করেনি। এই আনন্দ নিয়ে বাড়ি ফিরছি যে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পেরেছি। একদম তো একদম। পুরো ট্রিপটা অল ওভার খুব সুন্দর কেটেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা প্রবেশ করলাম পেমায়াংসি মনেস্ট্রিতে। তো এখানের এন্ট্রি ফিজ হলো 120 টাকা। এখানের এন্ট্রি ফিজ হচ্ছে পার হেড, মানে জনপ্রতি 50 টাকা করে, আর গাড়ি পার্কিং হচ্ছে 20 টাকা। এই হচ্ছে তার টিকিট, জনপ্রতি 50 টাকা। সিকিমের প্রাচীনতম এবং প্রধানতম মনেস্ট্রিগুলির মধ্যে অন্যতম হল এই প্রেমাংসে মনেস্ট্রি। প্রেমাংসে কথার অর্থ হল আদর্শ। 1647 খ্রিস্টাব্দে এই মনেস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন লামা লাতসুন চেনপো। পরবর্তীতে তৃতীয় চোগিয়ালের দ্বারা এটি পুনর্নির্মিত করা হয়। দেখুন, আজ যেখানেই যাচ্ছি সেখান থেকে শুধু কাঞ্চনজঙ্ঘারই দর্শন পাওয়া যাচ্ছে। আমরা এখন এসেছি পেমায়াংসে মনেস্ট্রিতে। তো এর ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো সেই কারণে ভেতরটা দেখাতে পারলাম না। তবে জায়গাটা বেশ শান্ত, একদম নিরিবিলি, মানে দারুণ লাগলো আমার। এই দেখুন, এই হচ্ছে মনেস্ট্রি, আর এই মনেস্ট্রির পাশ থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজ সকাল থেকে যেখানেই যাচ্ছি, এইটা ওয়েদারটা যদি কাল থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো, এই কারণে যে স্কাই ওয়াক থেকে একটা খুব সুন্দর ভিউ কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার পাওয়া যেত। এরপর আমরা প্রবেশ করলাম পেলিংয়ের রাবদানসে রুইন্স আর সাইট কিয়ং টুলু বার্ড পার্কে। এখন এসে পৌঁছালাম রাবদানসে রুইন্স। তো এখানে একটা কথা বলে রাখি যে এই রাবদানসে রুইন্স যাবার জন্য কিন্তু কোনো টিকিট আপনাদের লাগবে না, আপনারা কিন্তু এমনি যেতে পারেন। যদি আপনারা বার্ড পার্কে যান, বার্ড পার্কে গেলে কিন্তু জনপ্রতি 100 টাকা করে টিকিট লাগবে। আর শুধু যদি রাবদানসের রুইন্স যান তাহলে সেক্ষেত্রে এমনি কোনো টিকিট লাগবে না, শুধু একটা পার্কিং ফিজ আছে 30 টাকা। সেই পার্কিং ফিজটা কিন্তু আপনাদের দিতে হবে, মানে ওই সামনেই কাউন্টার আছে, ওই কাউন্টার থেকে কিন্তু আপনারা কাটতে পারেন। তো এই দেখুন, এই দিকে বাঁদিকের রাস্তাটা চলে গেছে হচ্ছে বার্ড পার্কের দিকে, আর আমরা যাব হচ্ছে রুইন্সের দিকে, রাবদানসের রুইন্স এই দিকে। তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই বার্ড পার্ক ভিজিট করতে পারেন। নেচার ওয়াকটা কিন্তু দারুণ লাগবে। তবে আপনারা যারা একান্তই হাঁটতে অসুবিধা হবে, ওই ঢুকেই সামনে ক্যাফেটেরিয়া আছে, বসার জায়গা আছে, সেখানে কিন্তু বসে থাকতে পারেন। এসো এসো। প্রথমেই বলেছিলাম আমি, তুই বললে একদম রাস্তা স্টেপ নয়, কিছু নয়, একদম জাস্ট 15 মিনিটস, একদম সমতল, কোনো অসুবিধা হবে না। 1670 থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের প্রাক্তন রাজধানী ছিল এই রাবদানসে রুইন্স। প্রথম চোগিয়াল ফোনসুক নামগিয়ালের পুত্র তেনসুক নামগিয়ালের শাসনকালে সিকিমের রাজধানী ইয়াকসান থেকে এই রাবদানসেতে স্থানান্তরিত করা হয়। সেই সময় ভুটান এবং নেপালের আক্রমণের ফলে এই শহর ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে এখানে কেবল ভগ্নপ্রায় রাজপ্রাসাদ এবং চোরতেনের ধ্বংসাবশেষ দেখা যায়। তবে এটি পর্যটকদের কাছে বেশ দর্শনীয় একটি স্থান, যা কিনা সিকিমের ইতিহাস এবং সংস্কৃতির একটি ছোঁয়া আছে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই আপনারা স্কাইওয়াক এবং পেমায়াংসে মনেস্ট্রির একটি ভিউ দেখতে পারেন। এবং এইটাই হচ্ছে মূল প্যালেসের এরিয়াটা। এই দেখুন, এই হচ্ছে পেমায়াংসে মনেস্ট্রি, যেটা থেকে আমরা এক্ষুনি ঘুরে এলাম। এই হচ্ছে পেমায়াংসে মনেস্ট্রি। এখান থেকেও কিন্তু আপনারা এই রুইন্সের একটা ভালো ভিউ পেয়ে যাবেন। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এই রাস্তা দিয়ে আসার পরে এখানে দেখবেন দুটো বোর্ড আছে, একটা রাস্তা চলে গেছে বাঁ দিক, একটা রাস্তা চলে গেছে ডান দিক। ঘাবড়াবার কিছু নেই, একদম ভয় পাবেন না, দুটো রাস্তাই কিন্তু যাচ্ছে রুইন্সে।
এই দুটো রাস্তাই ওখানে গিয়ে মিলিত হয়ে একদম আবার ওখান থেকে একটা রাস্তা চলে গেছে রুইন্সে। অতএব ঘাবড়াবার কিছু নেই। তবে একটা টিপস যেটা দিয়ে রাখি, নামার সময় এই ডান দিকের রাস্তাটা দিয়ে নামবেন, তাড়াতাড়ি হবে, কারণ এই রাস্তাটা বেশ ঢালু রাস্তা। মানে নামার সময় বেশ তাড়াতাড়ি কিন্তু নেমে আসতে পারবেন এই ডান দিকের রাস্তাটা দিয়ে। হেঁটে অনেকখানি ক্লান্ত হয়ে গেছি। এখন এই টিকিট কাউন্টারের সামনে একটা ক্যাফেটেরিয়া আছে, এখানে এখন অর্ডার দিয়েছে একটা মিল্ক কফি। কফিটা খেয়ে একদম সোজা খুব সম্ভবত দাঁড়াতে পারি হচ্ছে জোরথাংয়ে, ওখানেই সম্ভবত লাঞ্চ করব। এটাই হচ্ছে আপনার গেজিং বাজার। তো পেলিং থেকে বেরিয়ে আমরা এখন এই গেজিং বাজারের উপর দিয়ে চলেছি সোজা শিলিগুড়ি। তবে এখানকার সবকটা বাজারই বেশ জমজমাট আর কি। যে রাস্তাটা বেরিয়ে গেছে নামচির দিকে, নামচি হয়ে রাবাংলা, আর আমরা এই ঢুকছি হচ্ছে জোরথাং। আর এই জোরথাংয়েই আজকে আমরা সেরে নেবো আমাদের লাঞ্চ। গ্যাংটকের যেরকম ম্যাল আছে না, এই জোরথাংয়েও কিন্তু ঠিক সেরকমই একটা ম্যাল আছে। এই হচ্ছে জোরথাংয়ের ম্যাল এরিয়া, বেশ জমজমাট। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গিফটিংয়ের দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন আইটেম এবং রেস্টুরেন্ট, বহু রেস্টুরেন্ট কিন্তু আপনারা এই মেলেতে পেয়ে যাবেন। এখন চলে এসেছি জোরথাংয়ে আর কি লাঞ্চ করতে, জোরথাংয়ের বিগ বেলি রেস্টুরেন্টে। এই বিগ বেলি রেস্টুরেন্ট কিন্তু 2021 সালেও আমার আসার খুব ইচ্ছে ছিল, বাট সেবারে নবমীর জন্য গোটা জোরথাং শহর বন্ধ ছিল, আসা হয়ে ওঠেনি। খাবার একটু টেস্ট করার ইচ্ছা ছিল বহুদিন ধরে, বাট এবারে হয়ে গেল আর কি। আর দেখুন এখান থেকে একটা সুন্দর ভিউ এই আপনারা বসে কিন্তু পাবেন পুরো এই জোরথাং শহরের। দারুণ একটা সুন্দর ভিউ পাবেন, একদম রোড সাইড রেস্টুরেন্ট, বেশ ভালো। তবে আমরা এখানে আজকে আমরা এখানে অর্ডার করলাম হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, বিগ বেলি স্পেশাল ফ্রাইড রাইস, আর হচ্ছে চিলি চিকেন। আর একটা জিনিস যেটা আপনাদেরকে সাক্ষী রেখে যাতে আর বলতে না পারে, আজ হচ্ছে রোজ ডে, 7 ফেব্রুয়ারি। তো এই রোজ ডে উপলক্ষে বিগ বেলি রেস্টুরেন্টে বসে আমি ওকে রোজ উপহার দিলাম। বলো কেমন? প্রথমত ভুলে গেছিল, ও জানে না এইসব, ওর খেয়ালে থাকে না কোনটা রোজ ডে, কোনটা টেডি ডে, কোনটা এইসব ডে। তো ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, ফেব্রুয়ারি স্টার্টস উইথ রোজ ডে আজকে। এবার সামনে দেখলো, আমিও একবার রিমাইন্ডার দিলাম, তাই আর কি। দুজনের তরফ থেকে রোজ ডে উপলক্ষে সুয়াংজির জন্য। সুয়াংজি आपके लिए। आपको ये ट्रिप कैसा लगा? एकदम बढ़िया, अच्छा लगा। जो अभी गेस्ट के साथ हूँ, एकदम मेरा लाइफ का मान लीजिए 10-11 साल का ये एक एक्सपीरियंस है। बहुत अच्छा लगा। जो भी है जहाँ भी जाइए अपना फैमिली, अपना भाई के जैसा ट्रीट कर दिया, इसी में मैं एकदम खुश हूँ। থ্যাংক ইউ। পেলিং সাইড, রাবাংলা সাইড ট্যুর করেন, সুয়াংজির সাথে ট্যুর করতে পারেন ভাই। আমার কিন্তু একদম মনের মানুষ লেগেছে, ঠিক আছে? মানে খুব ভালো, একদম ডিসেন্ট বিহেভিয়ার, দারুণ ছেলে। আপনারা কিন্তু চাইলে করতে পারেন, একদম পাংচুয়াল, কোনো টাইম। এবং আপনাকে সবথেকে বড় কথা, অন্য কোনো ড্রাইভারের মতো কিন্তু আপনাকে ওই এতে গিয়ে হুড়োতাড়া দিয়ে যে তাড়াতাড়ি নাও, যেটা হচ্ছে ইস্ট সিকিমে আর নর্থ সিকিমে যেটা বেশি হয়, সেটা কিন্তু সুয়াংজির মধ্যে নিয়ে একদম বেশ ভালো লেগেছে আমাদের, জাস্ট মন ছুঁয়ে গেছে। লাঞ্চ চলে এসছে, এই হচ্ছে চিলি চিকেন। ওনারাই সাজেস্ট করলেন যে এটা নিতে, তো সেই জন্য চিলি চিকেন নিলাম। এই হচ্ছে চিলি চিকেন, মোটামুটি যা দেখতে পাচ্ছি আপনার ওই 8 পিসের মতো চিকেন আছে। আর এই দেখুন বিগ বেলি স্পেশাল আর কি ফ্রাইড রাইস, যেটা পুরো এগ দিয়ে র্যাপিং করা। জানি না এর ভেতরে কী আছে, দেখি একটু খোলো তো দেখি। পর্দার উন্মোচন হচ্ছে, ভেতর দিকে ভালোই স্টাফিং আছে মোটামুটি। ধরুন ভেজ, মিক্সড ভেজ থেকে শুরু করে আপনার কিছু এরও স্টাফিং আছে। তো 2টো বেজে গেছে প্রায়, আর এখান থেকে এখনও পর্যন্ত 3 ঘন্টার আমাদের জার্নি আছে। বেশি দেরি করব না, খাওয়াটা শুরু করা যাক। প্লেট সার্ভ করে নিয়েছি, সুয়াংজিরও চলে এসছে। সুয়াংজি নিয়েছে হচ্ছে ভেজ রাইস। তো একটা কথা বলে রাখি, এটার মানে এই নয় যে আমরা ননভেজ খাচ্ছি, সুয়াংজি ভেজ খাচ্ছে। সুয়াংজি লাস্ট 19 বছর ধরে কিন্তু ভেজই খায়। তো সেহেতু এখানে ভেজ থালি খুঁজছিল, বাট এখানে ভেজ থালি এখন অ্যাভেলেবেল নেই। তো সেই জন্য ভেজ পোলাও, ভেজ ফ্রাইড রাইস উনি নিয়েছেন। তো চলুন একটু টেস্ট করে দেখা যাক। এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি, মাশরুম আছে, কর্ন আছে, চিকেন আছে। বেশ সুন্দর।
তো ফাইনালি আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেল, বেশ সুন্দর ছিল। জোরথাঙে এলে অবশ্যই কিন্তু এই বিগ বেলি থেকে লাঞ্চ করতে ভুলবেন না। দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি তিস্তার ঠিক আগে, তবে এই এখন দেখুন জ্যামটা দেখেছেন, এই ঠিক তিস্তার যে ব্রিজ, সেই তিস্তার ব্রিজে, করোনেশন ব্রিজের ঠিক একটু আগে দাঁড়িয়ে আছি। এখন বিশাল পরিমাণে জ্যাম। তো সেই কারণে আপনাদের একটাই কথা বলবো, আপনারা যারা সিকিম থেকে অথবা দার্জিলিং থেকে নামছেন, হাতে একটু টাইম নিয়ে নামবেন, কারণ এই জ্যামটা কিন্তু সিজনে হতেই থাকে। সিজন অফ সিজনে কিন্তু এই জ্যামটা পাবেনই। অতএব হাতে 1 থেকে 2 ঘন্টা টাইম নিয়ে নামবেন, যাতে ট্রেনটা মিস না হয়। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম এনজিপি স্টেশনে। তো সুহাংজির সাথে এই 5 দিনের যাত্রা কিন্তু খুবই মানে ভালো ছিল। তবে সত্যি কথা বলতে উনি শুধু মানে আমাদের দুজনের বয়স কিন্তু সেম, মানে একদম আর কি বন্ধুর মতো। এই 5টা দিন মানে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। বাট এখন তো যাবার মানে এটাই নিয়ম আর কি। তো কিছু মানে সত্যি খুব খারাপ লাগছে, বাট যেতে তো হবেই। তবে কথা দিচ্ছি আপনারা কিন্তু যদি আসেন অবশ্যই কিন্তু ওর সাথে ঘুরে দেখতে পারেন, খুব ভালো ছেলে, বেশ ভালো লাগবে। তো চলুন, এখন আমাদের ট্রেন আছে 7:30টায়, দার্জিলিং মেল, যাওয়া যাক। आते हैं भैया, ठीक है, चलिए। एकदम बहुत सारे मिस करते हैं आपको। श्योर, फिर से मिलेंगे। अच्छा से जाइए। প্রবেশ করছে উত্তরবঙ্গের রাজা 12344 দার্জিলিং মেল এনজিপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, ওয়াব 7 ইঞ্জিন। ফ্যান্টাস্টিক, জাস্ট এন্ট্রিটা দেখুন, এন্ট্রিটাই আলাদাই সোয়াগ। দার্জিলিং মেল 12344 দার্জিলিং মেল। তো ফাইনালি আমাদের আর কি সিট, আজকে সিট হচ্ছে 42 আর 43, মিডিল আর আপার। ফাইনালি মানে গেটের ধারে এমন অবস্থা, 10 মিনিট দাঁড়াবে, গেটটাকে পুরো ব্লক করে রেখে দিয়েছে, একের পর এক জিনিসপত্র তুলতে শুরু করেছে। কম্বলও দিয়েছে, ওইদিকে বালিশ দেওয়া আছে, এদিকে লিলেনও দিয়েছে। তো এই হচ্ছে দার্জিলিং মেলের 3rd এসি। নির্ধারিত টাইমের থেকে কিছুটা দেরিতে, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7:47, আমাদের ট্রেন দার্জিলিং মেল এনজিপি স্টেশন ছেড়ে বেরোচ্ছে। তবে একটা কথা বলতেই হয় যে এই ট্রেনে কিন্তু আজকে বিশাল চাপ আছে, মানে কোনো সিট আমি খালি দেখলাম না, মানে সব সিটই মোটামুটি ভর্তি। 12344 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল, এটি কিন্তু সপ্তাহের প্রত্যেক দিনই ছাড়ে এবং 630 কিলোমিটার পথ অতিক্রম করতে, হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত 630 কিলোমিটার পথ অতিক্রম করতে ট্রেনটা 11 ঘন্টা 20 মিনিট সময় নেয় এবং এর মোট হল্ট হচ্ছে 6টা। এই দেখুন বন্দে ভারত ঢুকছে। কালারটা দেখুন, দারুণ 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 লাগছে। এই ট্রেনে কিন্তু অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিংয়ের সুবিধা আছে। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই। আর এখন ওই 5টা ধরুন 7:35 মিনিটে এটা এনজিপি থেকে ছাড়ে। আগে একটু দেরি করে ছাড়তো, বাট এখন কিন্তু 7:35 মিনিটে ছাড়ে। তবে সব সময় কিন্তু এই ট্রেনের রাশ মানে বিশাল পরিমাণে রাশ থাকে, প্রচুর রাশ থাকে। টিকিট প্রায় অসম্ভব বললেই চলে, তবে অ্যাভেলেবেল থাকে। আর এনজিপি থেকে যদি টিকিট কাটেন তাহলে কিন্তু সেই এটা হচ্ছে পুলকোটা স্টার্ট হয়ে যায়। এনজিপি থেকে এই হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেলের এর কিন্তু পুলকোটা স্টার্ট হয়ে যায়। আর এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে নতুন করে কিছু বলার নেই, মানে সেটা প্রায়ই আর কি মানে টপ প্রায়োরিটি থাকে এই রুটে। টপ প্রায়োরিটি যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোর মধ্যে কিন্তু দার্জিলিং মেল অন্যতম। ঘড়ির কাঁটায় বাজে 8:50। আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে কিছু ওই 10 মিনিটের মতো লেট আছে। এখন প্রবেশ করছে কিষানগঞ্জ স্টেশনে, আর এই স্টেশনে হল্ট আছে মোটামুটি ওই 2 মিনিটের মতো। পাহাড় থেকে নামার পরে প্রথমে কিন্তু বেশ একটা ভালোই গরম হচ্ছিল, বাট এই দিকে যত মালদার দিকে ঢুকছে ট্রেন মানে মারাত্মক ঠান্ডা। তো এই হচ্ছে ওয়াশরুম, একটা বেশ সুন্দর বড়
একটা বড় মিরর আছে, এইদিকে দেখছি কল আছে, এদিকে হাত ধোয়ার সাবান আছে, এদিকে প্লাগ আছে, এবং এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এদিকে প্রেস করলে ফ্লাশ হবে, আর এই হচ্ছে ছুঁচু কল। তো বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফাইনালি 2 মিনিট হল্টের পর আমাদের ট্রেন কিন্তু কিষানগঞ্জ স্টেশন ছেড়ে বেরোচ্ছে, আর এরপরে একদম সেই দাঁড়াবে হচ্ছে মালদা টাউনে। মালদা টাউনের টাইমিং হচ্ছে 11টা 20-তে। তো প্রথম ভেবেছিলাম যে মালদা টাউন থেকেই আর কি খাবার অর্ডার করব, কিন্তু অনেকটা লেটে আর কি ঢুকবে ওরকে মালদা টাউনে। তো সেহেতু এই এনজিপি স্টেশন থেকেই ওই রেলের যে ফুড অ্যাপ আছে সেই ফুড অ্যাপ থেকেই খাবার অর্ডার করে দিয়েছিলাম। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই মানে ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা সিটে এসে খাবারটা কিন্তু সার্ভ করে গেছেন। তো আপনারাও চাইলে কিন্তু রেল রেস্ট্রো অ্যাপ থেকে খাবার অর্ডার করতে পারেন। কিভাবে অর্ডার করবেন তার শর্টস কিন্তু আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে। কোচের ভেতরে এসি কিন্তু আজকে চালাইনি, আজকে চালিয়েছে হচ্ছে ব্লোয়ার চালাতেই এত ঠান্ডা, মানে জাস্ট আপনি কল্পনা করতে পারবেন না। যারা উপরের ফ্লোরে মানে উপরের বার্থে শোবে তাদের জন্য আজকে টাইট হয়ে যাবে। আমাকেই আজকে শুতে হবে উপরের বার্থে, বাট মারাত্মক ঠান্ডা। এসি চলছে না কিন্তু ব্লোয়ার চলছে, তাতেই বেশ ভালোই ঠান্ডা আছে। অর্ডার করেছিলাম আলু পরোটা, সেই দিয়েই সেরে নিলাম আজকের রাতের ডিনার। তবে দার্জিলিং মেল নিয়ে নতুন করে কিছু বলার নেই, মানে আধ ঘন্টা আগেও আর কি ডানকুনিতে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু ওই শেষমেশ দমদমের আউটারে এসে দাঁড়িয়ে থেকে সেই 5টা 23-এর জায়গায় সেই 7 মিনিট লেট করলো। মানে ইন্ডিয়ান রেলওয়েজ আগে এলেও মানে তার ঐতিহ্য বজায় রাখার জন্য একটু লেট করে আর কি। তো সেহেতু ট্রেনটা ঢোকালো মোটামুটি 5টা 30 নাগাদ। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলবে।